शुरू करना তার মধ্যে মেলা চলতেছে, এখানে একটা কিছু না দিলে হয়ে গেছে। এই যে গাছটি মন্দির চত্বরে, এই গাছটির বিশেষত্ব হচ্ছে একই গাছে 5 রকমের পাতা, একই ডাল থেকে দুটো আলাদা শাখা বের হয়ে গেছে, যে দুটো শাখার পাতাগুলো আলাদা ধরনের। এবং একটা আশ্চর্য বিষয় হচ্ছে, যারা উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করেন তারা পর্যন্ত অবাক হয়ে যান এই বিষয়টিকে দেখে, এবং অনেক অনুসন্ধান গবেষণা করেও এর যে সঠিক কারণ সেটা কিন্তু জানা যায়নি, এবং তারা গাছটির আলাদাভাবে কি নাম বা কি নামকরণ হতে পারে সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা গাছটি ভালোভাবে দেখে নিচ্ছি। এই যে গাছটি, গাছটির ঠিক নিচেই রয়েছে একটি মন্দির, এবং উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ মন্দির এটি, গর্তেশ্বরী এবং গর্ভেশ্বরী মন্দির, খুব বিখ্যাত মন্দির। আমরা এখন মন্দির প্রাঙ্গণে রয়েছি। খুব সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণটি সাজানো। মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে একটি বড় বট গাছ রয়েছে, এখানে প্রসাদ গ্রহণ করবার জায়গা। জায়গাটির নাম সাতকুড়া। সারা বছরই এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেবী দর্শনের জন্য, মায়ের স্মৃতি বিজড়িত যে জায়গা, বলা হয় যে মায়ের বাম পদ এখানে পড়েছে, সেই জায়গায় আমরা রয়েছি। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। পাশেই রয়েছে একটি দিঘি। দোকানে
খুব সুন্দর জায়গা, প্রচুর মানুষ এখানে এসে বিশ্রাম করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সেই দিঘি। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে এবং অনেকে বলেন এখানে নাকি মাঝে মাঝে কচ্ছপেরও দেখা পাওয়া যায়। যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা সৌন্দর্য উপভোগ করতে চান, যারা কিছুটা সময় বিশ্রাম নিতে চান, তারা এখানে এসে বিশ্রাম নেন। অপূর্ব সুন্দর একটি জায়গা। আমরা এবার মাছগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে, বিভিন্ন রঙের মাছ।